আমি ঘুমাচ্ছিলাম জানেন মা, তারপর ওই মেয়েটা আমাকে নাকে সুসুরি দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে। তারপর এই পুটি, তোকে আমি বারণ করেছি না সুইটি জেঠির কাছে যেতে? তোকে যখন পছন্দ করে না বারবার যাস কেন তার কাছে? কেন গেছিস বল? কেন গেছিস? কেন গেছিস তুই? কেন গেছিস? আরে কি করছেন কি? ছেড়ে দিন না, মারবেন না ওকে, ছেড়ে দিন। এখান থেকে চল পুটি। হ্যাঁ চলো পুটি চলো। আরে আচ্ছা আহারে, পুটিটা ভালোবেসে একটু আমার কাছে আসে আর মানে সত্যি। সুইটি বৌদি, এইভাবে রাত দুপুরে একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছে মার খাচ্ছে, এটা দেখতে আপনার ভালো লাগছে? আপনি বাইরের মেয়ে, আমাদের বাড়ির সমস্যায় মাথা ঘামাতে আসবেন না। পেতনি 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 আছে জুটেছে বাড়িতে, যত সব দেশ চামু দিয়ে বেড়ে চামড়া তুলে আমার দাদার জীবনটাকে ওরা শেষ করে দিল, শেষ করে দিল। আরে বাবা, কোনো শান্তি নেই বাড়িতে। হ্যাঁ, একটু রাত্রিরে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে যাবে না। এই বাবু আমার চলো তো, আর ভালো লাগে না। দেখলেন ব্যবহারটা? কার সঙ্গে ঘর করছি এবার বুঝতে পারছেন? শুধুমাত্র ঘুমের জন্য যে একটা বাচ্চা মেয়েকে রেয়াত করে না, সে আমার কি অবস্থা করে বুঝতে পারছেন একবার? আরে নিজের কষ্ট দেখে আমার চোখেও জল চলে আসছে। সবই আমার কপাল। দেখুন সৃজনদা। এই এক মিনিট কি বললেন? একবার বলুন। হ্যাঁ এক্ষুনি কি বললেন? দেখুন সৃজনদা। এবার বলুন। হ্যাঁ মানে আমি যেটা বলছিলাম যে সুইটি বৌদি যে কাজটা করছে সেটা একদমই ঠিক করছে না। তবে দেখুন, এটাও তো ঠিক যে আমি বাইরের লোক, আপনাদের এই পারিবারিক ব্যাপারে তো আমার নাক গলানোটা উচিত নয়, তাই না? না তা নয়, কিন্তু এখন তো আপনি আমাদের বাড়িরই একজন, তাই না? এত সহজে কি বাড়ির লোক হওয়া যায়? না সেটা না, কিন্তু আমি যে কি অবস্থায় আছি সেটা তো আপনি বুঝতেই পাচ্ছেন। সারাক্ষণ মনের মধ্যে একটা চাপা কষ্ট ঘুরপাক খাচ্ছে, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। দেখুন সৃজনদা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার তো এখানে কিছু করার নেই। আমি কি করব বলুন তো? তাছাড়া আপনার মাকেও তো দেখলাম, উনিও তো সুইটি বৌদিরই পক্ষে, তাই না? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি পর্ণা। তুমি যতই বলো যে নাক গলাবে না, কিন্তু পুটির জন্য তো তোমাকে নাক গলাতেই হবে। পুটির ওপর সুইটির এই অত্যাচার একদিন তোমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য। পুটির রক্ত মানে সে তো তোমারও রক্ত কৃষ্ণা। সেই পুটিকে ওই সুইটি মারতে গেছিল, এটা শোনার পর তোমার মনে এতটুকু লাগলো না? না গো, লাগলো না। কারণ কিছু না বলে বলে মেয়েটা ওরকম ডেপো তৈরি হয়েছে। মাঝে মধ্যে একটু বকাঝকা করতে হয়, বুঝেছো? বাবা অদ্ভুত অদ্ভুত কথা বলছো। বকাঝকা করা মারতে যাওয়া কি এক জিনিস হলো? সত্যি কৃষ্ণা, তোমাকে না মাঝে মাঝে দেখে আমি অবাক হয়ে যাই। দাদু দিদার কাছে নাতি নাতনিরা হলো সাগর ছেঁচা ধনের মতো। মাকে তো দেখেছি, সৃজন, বর্ষা, চয়ন মায়ের প্রাণ, আর তোমাকেও দেখছি। দেখো না তাহলে বাবুর বাবা, কে বলেছে দেখতে? শরত ঘুম পেয়েছে। কৃষ্ণা ওই সুইটি একটা ধান্দাবাজ, মিথ্যেবাদী, এটা জানার পরও পুটির থেকে ওই মেয়েটা তোমার কাছে বেশি আপন হলো। হ্যাঁ হলো, তার কারণ হচ্ছে ওই পুটিকে আমি কোনোদিন না মেনেছি নিজের নাতনি বলে, না মানবো, বুঝেছো? প্রশ্ন করাটাই আমার ভুল হয়েছে। এতদিনে যে পর্ণাকে মানতে পারলো না, তার কাছে পুটি তো এক পয়সা নিচে। তবে কৃষ্ণা, একটা কথা মাথায় রেখো, যে পর্ণাকে তুমি কথায় কথায় হেনস্থা করতে, এই পর্ণা কিন্তু সেই পর্ণা নয়। হ্যাঁ, সে আমি খুব ভালো করে বুঝতে পারছি বাবুর বাবা। বোঝনি এই পর্ণার সামনে খাপ খুলতে গেলে না তুমি বিপদে পড়বে। সকালে কি হলো মাথায় আছে তো? হ্যাঁ,
এই নাকি বৌমা, কি জ্বালা যে জ্বলছি সে শুধু আমিই জানি। লজ্জা পেও না পর্ণা, লজ্জা পেও না। নিজের বরকেই তো দেখছো। ঠিক আছে ঠিক আছে, সৃজন দত্ত এবার বেশি বেশি করে ব্যায়াম করতে থাক। ও আপনি অনেকক্ষণ হয়েছে এসেছেন? না না, এই তো কিছুক্ষণ হলো এসেছি। আচ্ছা, তা আপনি কি সকাল সকালই স্নান সেরে ফেলেন? হ্যাঁ, ওই স্কুলে যাওয়ার আগে স্নান করে যেতাম, কলেজ লাইফেও সেটা মেনটেন করেছি। আমি না একটু ওই রুটিন লাইফে পছন্দ করি। হ্যাঁ আমিও, মানে ছোটবেলা থেকে এটাই আমার অভ্যেস। জান, কি করে জানলেন? এই যে আপনি সকাল সকাল ঘাম ঝরাচ্ছেন সেটা থেকেই বুঝে গেলাম। আচ্ছা, আপনি খুব ফিটনেস ফ্রিক তাই না? হ্যাঁ, ওই যে বললাম ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকে আমি খেলাধুলো ব্যায়াম এসব নিয়ে থাকতেই ভালোবাসি। বাহ, আমিও জানেন তো ছোট থেকে খেলাধুলা ভীষণ পছন্দ করি। বাবার সঙ্গে তো আমি যেতাম মাঠে। বাহ, তাই নাকি? হ্যাঁ, ফুটবল ম্যাচ দেখতে যেতাম। এখনো সুযোগ পেলে বাবার সাথে আমি বসে পড়ি। আর কি হলো? হ্যাঁ না না কিছু না। হ্যাঁ, আপনি বলছিলেন যে ফুটবল ম্যাচ দেখতে যেতেন, তা আপনি কার সাপোর্টার, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি বাবা রে, প্যান্টটা বেরিয়ে গেল। বাবা, কাকিমা আপনি তো একেবারে ঘেমে স্নান করে গেছেন। নিন নিন, মুখটা মুছুন। আরে বাবা রে, জীবনটা বেরিয়ে গেল আমার সিঁড়ি ভাঙতে ভাঙতে। কাকিমা, এটা কিন্তু মোটেও ভালো ব্যাপার নয়। কোনটা? এই যে আপনার ছেলে এত ফিটনেস ফ্রিক আর আপনি এই কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে একেবারে ঘেমে স্নান করে গেছেন। এইভাবে চলতে থাকলে তো বয়স বাড়লে শরীরে রোগের বাসা বাঁধবে। বাড়বে নয়, অলরেডি বেঁধে ফেলেছে। তাই না? হ্যাঁ, তা নয় তো কি। হাই সুগার, প্রেশার সব আছে, ঘাটে ঘাটে ব্যথা। এর ভাবছি থাইরয়েডটাও চেক করিয়ে নেবো, যা মোটা হচ্ছে দিনকে দিন। কি অবস্থা! না না, এভাবে চললে হবে না, এভাবে শরীরকে অবহেলা করলে হবে না কাকিমা। একদম ফিট থাকতেই হবে সুস্থ থাকতে গেলে। এই যে মেয়ে, তুমি আমার কথাটা শোনো তো, এত বুলি ঝেড়ো না। সংসারের ঘরের কত কাজ সামলাতে হয় তোমার কোনো ধারণা আছে? কাকিমা, সংসারের কাজ করলে হবে না। সংসারের কাজ করা আর এক্সারসাইজ করা দুটো আলাদা বিষয়।
সেই তো, আরে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। কতবার বলেছি আমি যে আমি বিকেলে হাঁটতে যাই, আমার সঙ্গে চলো, হাঁটবে চলো। না তুমি যাও, আমি হাঁটতে পারবো না। না না, এরকম করলে আর হবেই না, এখন থেকে নিয়ম করে ব্যায়াম করতে হবে। কি আমি কি বাবুর মতন মুগুর বাজবো? না, আপনি বরং এখন থেকে জগিং করবেন। হ্যাঁ, কি করবো? জগিং করবো? হ্যাঁ, দেখুন কাকিমা, আপনি শুধু একা নন, এরকম অনেক মহিলা রয়েছে যারা বাড়ির কাজ করতে গিয়ে নিজের শরীরের দিকে নজর দিতে পারে না। এরকমটা করলে কিন্তু আর হবে না। তাই কাল থেকে আপনি, আর শুধু আপনি নন, এই বাড়ির আর বাদবাকি যে মহিলা রয়েছে প্রত্যেককে জগিং এ যেতে হবে, আর আমি সঙ্গে করে নিয়ে যাব আপনাদের। এই যে শোনো মেয়ে, তুমি না আমাকে সব বোঝাতে আসবেন না, আমি কারোর কোনো কথা শুনবো না। আপনি জানেন আমি আমার মাকে কতগুলো এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি, আমার মা রোজ মেনটেন করে, কি ভালো ফিগার মায়ের। দেখুন কাকিমা, রোগা মোটাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফিট থাকা। আমি কারোর কোনো বারণ শুনবো না, আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বলছি। বাবু, এটা কি হচ্ছে? পর্ণা এত ফোপরদাল্লি করছে কেন? না না, এখন তো এই বাড়ির কেউ নয়, তাহলে ওর কথা শুনে আমাকে চলতে হবে কেন? এই কৃষ্ণা, রোজ রোজ এক কথা বলো না তো, তোমার কথায় না কিচ্ছু পাল্টাবে না। আর একটা কথা মাথায় রেখো, পর্ণা সৃজনের বউ ছিল, থাকবে। তাই ও যা বলছে, যেভাবে বলছে, তোমাকে সেইভাবে, না শুধু তুমি নও, আমাদের সেইভাবেই চলতে হবে, ওর কথা শুনতে হবে, ব্যাস। হ্যাঁ, সেই তো এইসব কথা তো তুমি বলবেই না। পর্ণা তো আমাকে ছুটিয়ে মেরে ফেলার ফন্দি করেছে, সেটা তো তুমি বুঝতে পারছো। না না মা, না, পর্ণা যা বলছে যা করছে তোমার ভালোর জন্যই করছে। এই বাবু শোন, আমার না এত ভালোর দরকার নেই, ছুটতে আমি যাব না, ব্যাস। খবরদার কৃষ্ণা, পর্ণাকে এখন চটিও না, ওর যখন জেদ ধরেছে তখন ও যা বলছে চুপচাপ মেনে নাও। হ্যাঁ, সেই ভালো, না হলে পর্ণার তারটা কিন্তু আবার কেটে যাবে মা। আগের বার জলের গাড়ি নিয়ে চলে এসেছিল, এবার যদি তার কেটে যায় তাহলে হয়তো বলা যায় না তোমাকে ইলেকট্রিক শক দিল, এরকম করতে করতে কাঁপতে কাঁপতে তুমি ঘুরে পড়ে গেলে। তাই বলছি, ও যা বলছে চুপচাপ মেনে নাও, কোনো ঝামেলা করো না। এত জুতো কি হবে? কি হবে মানে? ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবি। জুতো ধুয়ে মুছে পরিষ্কার করব? ছাগলের মতো প্রশ্ন করিস না, এতগুলো জুতো দিয়ে কি হবে? সারাই করবি, বুঝছিস? সারাই করবি। আর খাবো না আমি। আরে পুটি মা, এরকম আর খাবো না। পুটি রোজ রোজ খাওয়া নিরম বায়না করলে হয় বলো বাবা? এই না, করো এইটুকু খেয়ে নাও, আমি পারি না তোমায় নিয়ে সত্যি। আজকে ঝামেলা না করে খেয়ে নাও, আজ তো আমাদের সেকেন্ড ডে, সুইটিকে টুইয়ে দেবো অভিযানের। খুব মজা হবে। মেজদারি তো আজ দায়িত্ব, মেজদা সব পারবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। ওই সুইটি তো এখন স্নান করতে গেছে, ঘরে নেই। এর ভাগে চয়ন গিয়ে সব কাজ নিশ্চয়ই ছেড়ে আসবে। আচ্ছা শোনো, কোনো মজাই হবে না, হাঁটা করো। হ্যাঁ হাঁ করো, আসো। আমি একটু রান্নাঘরে যাচ্ছি। আরে পুটি, আমার জন্য একটু চা পাঠিয়ে দাও তো। হ্যাঁ বড় কাকা, কি হয়েছে? ঘুম থেকে উঠে পড়েছি? হ্যাঁ, আয় 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 আয়, আমি জল খাবার বানাচ্ছি, খাবি আয়। তুমি জল খাবার বানিয়েছো মানে? কি জল খাবার বাবা? এই যে সব সময় না ভালো লাগে না, সকাল সকাল তুমি আমার সাথে এরকম করতে পারো না। এই দাস্তামো করিস না, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা তোর কাছ থেকে শিখবো না, বুঝছে? এই তাদের হাত চালা, জাদুর গায়ে হাত বাড়াচ্ছে। ও বাবা, এরা দুজনে মিলে আবার কি গুজু গুজু ফুসু ফুসু করছে? রুচি, বর্ষা, কাজ হয়ে গেছে, এবার জাস্ট সুইটি রুমে ঢুকে ফ্যান চালানোর অপেক্ষা। পুটি কোথায়? রান্নাঘরে গেছে আটা আনতে, ও তো পুতুল বানাবে।
কারেক্ট আছে, একদম কারেক্ট আছে। কিছুই তো শুনতে পাচ্ছি না, কিন্তু চয়ন সুইটির ঘরে কি করছিল? রুচিদি, বর্ষা, এই তো তোমরা এখানেই রয়েছো, খুব ভালো হয়েছে। তোমাদের সবার সাথে আমার খুব দরকারি একটা কথা বলার আছে। কি হয়েছে পর্ণা? বলছি, দাঁড়াও, সবাই চলে আসো। মৌমিতা দি, তুমি ওদিকে কেন, এদিকে এসো। জেঠি, জেঠি। মনে হচ্ছে পর্ণার সব মনে পড়ে গেছে। ও মা গো, ওরে বাবা রে। এ কি মৌমিতা দি, পালাচ্ছ কেন? উচপুকের মতো এরকম পালাই পালাই করছো কেন? এটা তো আরো সন্দেহ বাড়বে। তো মাথায় যে বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে। চুপ করে দাঁড়াও এখানে। কি হয়েছে পর্ণা? কি গো, ডাকাটা কি করছো কেন? বলছি যা। কি হলো? এখানে সবাই কি করছো তোমরা? এখানে সবাই কথা বলছে। পর্ণা আমাদের ডেকেছে কথা বলতে, তাই দাঁড়িয়ে আছি। তোমার যদি না বোঝে দূর হয়ে যাও। হ্যাঁ, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না পর্ণা। পর্ণা, সবাই তো চলে এসেছে, এবার বলো কি বলবে। কাল সকাল থেকে আমি বাড়ির সব মহিলাদেরকে নিয়ে জগিং এ যাব, আর কারোর কোনো বারণ কিন্তু আমি শুনবো না কালকে, ব্যাস। এই ব্যাপার। কিরে, তোকে তো দেখে মনে হচ্ছে পাউরুটিতে মাখন লাগাচ্ছি। তাড়াতাড়ি কর। দাদু, ছেঁড়া জুতো এমন পেস্টিং করে দিচ্ছি। কি বললি? দাদু, তোর বাবা দাদু। মাফ করবেন, এই জুতো দিয়ে কাউকে পিটলে পেস্টিং খুলবে না, এমন আটার জোর। বলছিস? বড় কাকা, হয়তো একটু পরীক্ষা করে দেখি আয়। বাবা বাবা বাবা, কি করছো বলো তো? থাক না এখন এসব, আগে পড়না কি বলছে সেটা ভালো করে শোনো, ছেড়ে দাও। আচ্ছা, বলছিলাম যে আমরা কেন হঠাৎ কালকে থেকে মর্নিং ওয়াকে যাব? কারণ আমি বুঝতে পেরেছি এই বাড়িতে সৃজনদা ছাড়া নিজের শরীর নিয়ে কেউ সচেতন নয়। সবার বয়স বাড়ছে, তাই এই ব্যবস্থা। তাহলে আমাদের এখন কি করতে হবে? কাল থেকে সবাইকে ভোর 5টায় উঠতে হবে। স্মৃতি ভুলেও শান্তি দিচ্ছে না আমাদের, জ্বালাতন। আমিও যাব। বাবা দেখেছো, আমার মেয়ে কিন্তু একেবারে এক পায়ে খাড়া। আরে কেন হবে না? পুটির শরীরে তো তোদের রক্ত বইছে। তোর মতো ফিটনেস আর পড়নার মতো জেদ ওর মধ্যে আছে। হ্যাঁ, সকালে হাঁটতে যাবি তো? যা না, মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো আমি। কাল একটুর জন্য মারতে পারিনি, আর একবার বেচাল দেখি মেরে হাতের সুখ মিটিয়ে নেব আমি। আমি বাবা ওসব করতে পারবো না। কেন করতে পারবে না? কেন? আমার সকাল 9টার আগে ঘুমই ভাঙে না। আর তাছাড়া আমরা তখন আলাদা, আমি ওর নিয়ম শুনতে যাবো কেন? হ্যাঁ, আমি নিয়ম শুনতে বাধ্য না। বাড়ি যার যার হতে পারে, কিন্তু স্বাস্থ্য সবার। আমি কিন্তু এখন থেকে সবাইকে বলে দিচ্ছি, কালকে আমি কারোর বারণ মানবো না। কেউ যদি বেগরবাই করে, আমি কিন্তু তার ঘাড় ধরে টেনে নিয়ে যাব। মমিতারা না আজকাল ছোটখাটো সবাইতেই এত ভয় পেয়ে যায় যে বলার কিছু নেই। মনে পড়িয়ে দিলে আমি নিজেও ভেসে যেতাম। তাই নইলে ওই পর্ণার মাথা হ্যাং করিয়ে ওর পাতা কেটে দিলে সবচেয়ে ভালো হতো। একদম কোনো ঝঞ্ঝাটি থাকতো না, একেবারে পগার পার হয়ে যেত। পুটি, আটা দিয়ে কি হবে? আমি আটা দিয়ে পুতুল বানাবো, আমার খুব ভালো লাগে।
রাজ্জন্যি এই দেখো। আমাকে আটা মাখানোর খুব শখ না তোর? হ্যাঁ, দাঁড়া তোকে আবার মজা দেখাচ্ছি আমি। চল তোর আজকে দেখাচ্ছি মজা, দাঁড়া। সুইটি বৌদি লেগে যাবে, ও কি করছো? আমাকে ছেড়ে দাও, তুমি কি করছো? এই কি করছো তুমি? দরজা দিচ্ছ কেন? চলো না, আমাদের মেয়েটাকে নিয়ে চলে গেল যে পুটিমা। কি ব্যাপার শুনি? দেখে তো মনে হচ্ছে এটা তোমাদেরই প্ল্যান। এই রে পুটি, আরে সুইটি ছেড়ে দাও পুটিকে। পুটি, সুইটি বৌদি, খুব তেল হচ্ছে না তোর? হ্যাঁ, আমাকে আটা মাখানো। আজ যদি আমি তো চামড়া না তুলেছি তো আমার নাম সুইটি নয়। মা আমাকে বাঁচাও, আমাকে সুইটি জেঠি মেরে ফেললো। ছাড়ো বলছি আমার হাত, ছাড়ো। সুইটি বৌদি, আরে বাচ্চাটাকে মারছে, কি করি আমি এখন? আমি আটকাবো কি করে সুইটি বৌদিকে? দেখেছো পুটি ভাইয়ের কিছু মনে না থাকলে কি হবে? পুটিকে বাঁচানোর জন্য কেন মরিয়া হয়ে উঠেছে না? সুইটি বৌদি, আমি কিন্তু তোমাকে বারণ করছি, পুটির গায়ে হাত তুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দরজা খোলো। আজ আমিও দেখি কত খারাপ হতে পারে। আজ তুমিও দেখো তোমার কি হয়। তবে রে মা আমাকে বাঁচাও, মা বাঁচাও। বাচ্চাকে মারার খুব শখ। আমাকে একদম জ্ঞান দেবে না, বুঝেছো? সবে চান করে এসেছি আর আমার কি অবস্থা করেছে দেখেছো? ফ্যানে আটা রেখে দিয়েছিল এই শয়তানটা। ওকে মেরে ওর সব বদমাইশি আমি ঘুচিয়ে দেবো একেবারে। আমি তোমার গা ছুঁয়ে বলছি, আমি ফ্যানে আটা রাখিনি। আমি তো ছোট মানুষ, আমার তো অত উঁচুতে হাতও যাবে না। আচ্ছা, তবে কে আটাটা রেখেছিল? হ্যাঁ, ভূতে? তোর আমি দিলেন তো তারটা কেটে। অনেকক্ষণ থেকে আপনাকে সাবধান করলাম, কিন্তু আমার কথা শুনলেন না।